আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। পবিত্র ইনজিল কিতাব ২৭ সূরা আলে ইব্রাহিম আয়াত ১। ইমরান পবিত্র ও মহিমান্বিত কিতাব যা সর্বশক্তিমান সৃষ্টিকর্তা আল্লাহর পক্ষ থেকে আগত। কিয়ামত আসন্ন যা হবে চোখের পলকে। যেদিন এই ৭ আসমান জমিনকে বিদীর্ণ করা হবে, পৃথিবী পানিশূন্য হয়ে যাবে, পৃথিবীর সমস্ত শক্তি প্রায় নিঃশেষ হয়ে যাবে। মানুষ সমস্ত প্রথম আসমানে বিচরণ করবে ও শেষ ব্যক্তিটিও ঈমান হারাবে। জুলকারনাইন ও তার জাতি সমস্ত পৃথিবী ও প্রথম আসমানে নেতৃত্ব দেবে পূর্ব থেকে পশ্চিমে লোহা তামা সংমিশ্রণকারী শপথ সৃষ্টিকর্তার। পিতামাতার প্রতি সন্তানদের যেমন দায়িত্বকর্তব্য রয়েছে, তেমনি পিতামাতারও সন্তানদের প্রতি দায়িত্বকর্তব্য রয়েছে। এ ব্যাপারে ইব্রাহিম ও ঈসা মসীহের দৃষ্টান্ত অনুরূপ। মুমিন পিতামাতার সন্তানের জন্য আশীর্বাদ স্বরূপ তোমরা তাদের মান্য করবে, কিন্তু কাফির পিতামাতা সন্তানদের জন্য অভিশাপ স্বরূপ তাদের পরিত্যাগ করায় তোমাদের জন্য স্মরণ করে ইব্রাহিমের কথা। সে ছিল আমার অনুগত নেককার বান্দাদের মধ্যে অন্যতম। আদম নূহ ইব্রাহিম ও ঈসার বংশধরদের আমি মনোনীত করেছি শেষ দিবসের জন্য। তাদের ডানে ও বায়ে সর্বক্ষণ প্রহরী নিযুক্ত রয়েছে। ইব্রাহিমকে আমি প্রেরণ করেছিলাম বর্তমান তুর্কির ওসমানিয়ে নামক এলাকার এক বসতির প্রতি। তার আগমন ঘটেছিল আনুমানিক ৩,০০০ বছর খ্রিস্টপূর্বাব্দে। তার বসতির রাজার নাম ছিল তাগুত। তারা ছিল মূর্তিপূজারী ও পথভ্রষ্ট এক সম্প্রদায়, যারা তাদের সীমা লঙ্ঘনের চূড়ান্ত পথে ছিল। পাপ, পাচার, ভণ্ডামি, চুরি, ডাকাতি, গুম খুন ও ব্যভিচারে লিপ্ত ছিল। তারা এক আল্লাহকে ভুলে বিভিন্ন দেবদেবীর উপাসনা করত, এই ভেবে যে তারা তাদেরকে দুনিয়ার বিভিন্ন সরঞ্জাম উপহার দান করবে, কিন্তু তারা তাদেরকে কিছু দিত না এবং কথাও বলতো না। তারা তাদের কুসংস্কার, অন্ধবিশ্বাস ও মনে করা গল্পে ডুবেছিল। বস্তুত তারা তো ছিল এক জালিম সম্প্রদায়, যারা তাদের নিজেদের প্রতি জুলুম করছিল। আমি তাদেরকে খুব কাছ থেকে পর্যবেক্ষণ করছিলাম। তারা ছিল এক উঁচু পাহাড়ের ঢালে ও অবাধ্য এক জাতি, যারা তাদের কন্যাদেরকে হত্যা করত, আল্লাহর বিরুদ্ধে অপবাদ দিত। আল্লাহ কি কন্যা হিসেবে ফেরেশতাদের গ্রহণ করেছে? ইব্রাহিমের পিতা আজর ছিল এক মূর্তি নির্মাণকারী। সে তার বসতির লোকেদের জন্য ও রাজার জন্য মূর্তি নির্মাণ করত। তাদের মূর্তিগুলোর ভেতরে অন্যতম ছিল হুবাল, সূর্য দেবতা। এছাড়া তারা আগুনের পূজা করত, অন্যান্য দেবদেবীদের পূজা করত, এমনকি তারা তাদের পূর্বপুরুষদের মূর্তি বানিয়ে পূজা করত। বাল্যকালে ইব্রাহিমকে আমি দান করেছিলাম জ্ঞান, প্রজ্ঞা ও হিকমা। সে একেশ্বরবাদীদের অন্তর্ভুক্ত ছিল ও সংসারবাদীদের অন্তর্ভুক্ত ছিল না। তাকে জ্ঞান দেওয়া হয়েছিল নূহ, আদম ও খিজিরের ব্যাপারে। তাকে জ্ঞান দেওয়া হয়েছিল হিজকিয়েল, শীশ ও কেনানের ব্যাপারে। এছাড়াও তাকে জ্ঞান দেওয়া হয়েছিল আদ, সামুদ, শুআয়ব ও আইবের ব্যাপারে। এরা প্রত্যেকে ছিল আমার মনোনীত রাসূল, মুমিন ও নেককার বান্দাদের অন্তর্ভুক্ত। সে অন্তরে ধারণ করল, দিনের জন্য কোনো জোর জবরদস্তি নেই। নিশ্চয়ই সুপথ প্রকাশ হবে, খারাপ পথ থেকে বিতরক হয়েছে। সুতরাং যে তাগুতকে অস্বীকার করবে ও আল্লাহের প্রতি বিশ্বাস করবে, নিশ্চয়ই সে এমন এক হাতল ধরল যা কখনো ভাঙবে না। আল্লাহ সর্বশ্রোতা ও জ্ঞানময়। আল্লাহ তাদের অভিভাবক যারা বিশ্বাস করে, তিনি তাদের অন্ধকার থেকে আলোতে প্রত্যাবর্তন করান। আর যারা কুফরি করে, জালিমরা তাদের অভিভাবক, এরা তাদের আলো থেকে অন্ধকারে প্রত্যাবর্তন করান। তারাই দোজখের অধিবাসী, সেখানে তারা অন্ধকার থাকবে। অতঃপর সে শহরের এক প্রান্তে গেল এবং সেসব প্রচার করে বেড়াতে লাগলো। সে তার সম্প্রদায়কে বলল, তোমরা যে মূর্তিগুলোর পূজা করছো, এরা তোমাদের কি উপকার আসবে? আর তোমাদের কি এমন হলো যে তোমরা এক আল্লাহকে ছেড়ে এসব মূর্তির পূজা করছো? তারা বলল, আমাদের পূর্বপুরুষদের এদের পূজা করতে দেখেছি। সে বলল, তোমরা নিজেরা তো স্পষ্ট বিভ্রান্তিতে রয়েছে, তোমাদের পূর্বপুরুষগণও ছিল। তারা বলল, তুমি কি আমাদের কাছে সত্য এনেছো, না তুমি উপহাস করছো? সে বলল, বরঞ্চ তোমাদের পালনকর্তা তো আকাশমণ্ডলী ও পৃথিবীর পালনকর্তা, যিনি তোমাদের সকলকে সৃষ্টি করেছেন। এবং এই বিষয়ে আমি সাক্ষ্য দিচ্ছি। তাদের কতক ব্যক্তি অধিকাংশই তাদের মুখ ফিরে নিল এবং বলল, আজ যদি তুমি উচ্চাংশ না হতে, তাহলে নির্ঘাত তোমাকে প্রস্তর আঘাতে হত্যা করতাম। তাগুদ ও কাফিরেরা ইব্রাহিমের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে লাগলো। এমনকি ইব্রাহিমের পিতাও ছিল মূর্তি পূজারীদের দলের একজন। সে ইব্রাহিমের বিরোধিতা করতে শুরু করলো। যখন ইব্রাহিম তার পিতাকে বলল, হে আমার পিতা, যে শরীর না দেখে না এবং তোমার কোনো কাজে আসে না, তুমি তার উপাসনা করো কেন? হে আমার পিতা, আমার কাছে তো জ্ঞান এসেছে যা তোমার কাছে আসেনি, সুতরাং আমার অনুসরণ করো, আমি তোমাকে সঠিক পথ দেখাবো। হে আমার পিতা, শয়তানের উপাসনা করো না, নিশ্চয়ই শয়তান দয়াময়ের অবাধ্য। হে আমার পিতা, আমি আশঙ্কা করি তোমাকে দয়াময়ের শাস্তি স্পর্শ করবে এবং তুমি শয়তানের সাথী হয়ে পড়বে। পিতা বলল, হে ইব্রাহিম, তুমি কি আমাকে আমার দেবদেবীদের থেকে দূরে রাখতে চাচ্ছ? এখন যদি তুমি নিবৃত্ত না হও, হয় তোমাকে আমি প্রস্তরাঘাতে হত্যা করব, না হয় তুমি চিরদিনের জন্য আমার কাছ থেকে দূর হয়ে যাও। অতঃপর ইব্রাহিমকে এসব থেকে দূরে রাখতে হাজেরা নামক এক সম্ভ্রান্ত পরিবারের কন্যার সাথে বিবাহ সম্পন্ন করা হলো। আনুমানিক ৩০ বছর বয়সে দীর্ঘদিন হয়ে যাওয়ার পরও তাদের কোনো সন্তান ছিল না। তবে তার অন্তরে রবের প্রতি আনুগত্য খুব অল্পই হ্রাস পেয়েছিল। সে নিভৃত শয়নে রাত্রে ও একাগ্রচিত্তে প্যামাকে স্মরণ করত।
নির্দিষ্ট সময় সন্নিকটে এলে এক রাতে ইব্রাহিমকে আমি আসমান ও জমিনের পরিচালনা ব্যবস্থা দেখাই। নক্ষত্রের মৃদু আলো, চাঁদের মাঝারি ও সূর্যের কখনো কালো তীব্র আলো প্রত্যেকে নির্দিষ্ট সময়ে উদিত হয়, অস্তমন করে এবং প্রত্যেকেই যে যার কখনো বিচারশীল 7 দিনে 1 সপ্তাহ আর 8 দিনে চন্দ্রমাস এবং নৈবর্তী লোকেরা যে ব্যাপারে বিতর্ক করেছিল তারা ও ইব্রাহিমের বসতির কিছু এসবের পূজা করতো, অথচ যারা কিনা আবার রবেরই তৈরি। এবং এ ছিল আমার যুক্তি যা ইব্রাহিমকে তার সম্প্রদায়ের সাথে মোকাবেলা করতে দিয়েছিলাম। আমি যাকে ইচ্ছা মর্যাদায় উন্নীত করি। তোমার প্রতিপালক প্রজ্ঞাময় ও মহাজ্ঞানী। স্মরণ করো আদ জাতির ভাতা হুদের কথা। তাদের শারীরিক গড়ন বেশ মজবুত ও শক্তিশালী ছিল এবং তারা উঁচু উঁচু বিল্ডিং তৈরি করত এবং তারা অহংকার করে পৃথিবীতে দম্ভ করে বিচরণ করতো। তাদের অহংকারই তাদের ধ্বংসের কারণ। তুমি পৃথিবীতে দম্ভ করে বিচরণ করো না, কারণ তোমার পায়ের ভরে পৃথিবী বিদীর্ণ হবে না এবং তুমি উচ্চতায় পর্বতসমূহ হতে পারবে না। আমি আজ জাতিকে তাদের অবাধ্যতার জন্য ধ্বংস করেছি এবং তা পরবর্তীদের জন্য করেছি। নিদর্শন স্মরণ করো খিজির কথা। তাকে আমি পাঠাছিলাম পামির মালভূমিতে বসবাসকারী এক জনপদের প্রতি প্রায় 12 লক্ষ বছর পূর্বে। তার ভারতীয় লোকেরা ছিল প্রায় 24 ফুট লম্বা। তার ভারতীয় লোকেরা বিভিন্ন দেবদেবী ও তাদের পূর্বপুরুষদের মূর্তি বানিয়ে পূজা করতো। সে তাদের কাছে আল্লাহের ধর্ম প্রচার করতো। তাদের অবাধ্য কওমকে আমি ধ্বংস করেছি এবং খিজিরও তাদেরকে তোমাদের জন্য করেছি। নিদর্শন স্মরণ করো সাম জাতির ভাতা সালের কথা। তাকে আমি পাঠিয়েছিলাম ইয়েমেনে বসবাসকারী এক জনপদের প্রতি প্রায় 1 লক্ষ বছর পূর্বে। তার ভারতীয় লোকেরা ছিল প্রায় 9 ফুট লম্বা। তার ভারতীয় লোকেরা বিভিন্ন দেবদেবী ও তাদের পূর্বপুরুষদের মূর্তি বানিয়ে পূজা করতো। সে তাদের কাছে আল্লাহের ধর্ম প্রচার করতো এবং আল্লাহ তাদের কাছে নিদর্শন হিসাবে এক গর্ভবতী মা দেউড়নি প্রেরণ করলেন, কিন্তু তারা তাকে হত্যা করলো এবং আমি তাদেরকে পাকড়া করলাম। সালে এবং তার কতিপয় অনুসারী ছাড়া সকলেই মারা পড়লো। তাদেরকে তোমাদের জন্য করেছি। নিদর্শন স্মরণ করো আদমের কথা। 20 এর কম 2 কোটি বছর পূর্বে আমি তাকে তৈরি করেছিলাম শুষ্ক ঠন্ডনে মৃত্তিকা হতে। সে ছিল 36 ফুট লম্বা ও 100 বছর আয়ুষ্কালের। প্রায় 12 লক্ষ বছর পূর্বে তাকে দুনিয়াতে নামিয়ে দেওয়া হয়। তার পদচিহ্ন এখনো শ্রীলঙ্কাতে বর্তমান জাহাজ মুমিনদের জন্য নিদর্শন স্বরূপ স্মরণ করে। জিন জাতির কথা। তাদের উপর ছিল রাগের নগর থেকে আনুমানিক 21 কোটি বছর পূর্বে। তাদের প্রথম ছিল ইবলিস এবং আদি পিতা হিসাবে কারিমকে গণনা করা হলো। তাদের প্রধান 65%। তারা অদৃশ্য তোমাদের চোখে তারা আকৃতি পরিবর্তন করতে সক্ষম 3 থেকে 5 কিলোমিটারের মধ্যে। তবে তারা এই ব্যাপারে আল্লাহর সাথে চুক্তিবদ্ধ। তবে তাদের অদৃশ্য থাকা মানুষদের ক্ষতি না করা, নামাজ আদায় করা, জাকাত আদায় করা, জীবদ্দশায় 3 বার হজ আদায় করা বাধ্যতামূলক। তাদের জীবনকাল আনুমানিক 2 কোটি বছর। তাদের আদি নিবাস পৃথিবী হলেও তারা একদিনের দূরত্বের মতো জায়গাতে বসবাস করছে। তাদের মধ্যেও রয়েছে ডাক্তার, ইঞ্জিনিয়ার, যোদ্ধা, ব্যবসায়ী ও সাধারণ পরিজনবর্গ। তাদের বসতি অনেকটা মানুষের মতো এবং তারা শক্তিশালী। তাদের দেহ উজ্জ্বল গলিত পদার্থ দিয়ে তৈরি। তারা কথা বলে, চলাফেরা করে এবং উড়তেও পারে। জিনেদের কতক ব্যতীত অধিকাংশই আল্লাহতে বিশ্বাস করে এবং আল্লাহ তাদেরকে জান্নাত ও জাহান্নামের অঙ্গীকার করেছেন। অতঃপর আমি এক পবিত্র নদীতে জিব্রাইল কর্তৃক ইব্রাহিমের নিকট ওহী প্রেরণ করি। হে ইব্রাহিম, তুমি সংশয়বাদীদের অন্তর্ভুক্ত হও না। তুমি যে ব্যাপারে চিন্তাশীল আমি সে ব্যাপারে সম্যক অবগত। তুমি সাহস সঞ্চয় করো, আমি তোমাকে এক পুত্র সন্তান দান করব যে হবে মসিহ দুনিয়া ও আখেরাতের মনোনীত বান্দাদের মধ্যে অন্যতম। তুমি দ্রুত যাও এবং প্রচার করো আল্লাহ তিনি ছাড়া অন্য কোনো মাবুদ নেই। তিনি চিরঞ্জীব আনন্দের অন্ত। তাকে তন্দ্রা অথবা নিদ্রা স্পর্শ করে না। আসমান ও জমিনে যা কিছু আছে সবই তার নিয়ন্ত্রণে। কে আছে তার মতো? কে আছে যে তার অনুমতি ব্যতীত তার কাছে সুপারিশ করতে পারে? তাদের অগ্রহ পশ্চাতে যা কিছু সবই তিনি অবগত। যা তিনি ইচ্ছা করেন তা ছাড়া তার জ্ঞানের কিছুই তারা আয়ত্ত করতে পারে না। তারা আসমান ও জমিন ব্যাপী পরিব্যাপ্ত, আর ওদের রক্ষণাবেক্ষণে তিনি দুর্বল হন না। তিনি অতি উচ্চ মহামহিম এবং এভাবেই তার প্রতি কালিমুল্লাহ কিতাব অবতীর্ণ হয়। প্রায় 40 বছর বয়সে সে নবুয়ত প্রাপ্ত হয়। অতঃপর সে মূর্তি পূজারীদের বাৎসরিক উৎসব হাজির হলো। সে বলল, শপথ আল্লাহর, তোমরা চলে গেলে আমি মূর্তিগুলোর ব্যাপারে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করব। অতঃপর সে গভীর রাতে কুঠারের আঘাতে প্রধানটি ছাড়া অন্য সমস্ত মূর্তিগুলোকে চূর্ণ বিচূর্ণ করে দিল। কারো মাথা, কারো হাত এবং কুঠারটি প্রধানটির মস্তকে ঝুলিয়ে রাখলো এবং সকলের সামনে খাবার রেখে দিল। তারা যখন এলো তারা বলল, হায়, আমাদের দেবতাগুলোকে এরূপ করলো কে? নিশ্চয়ই সে জালিম। তারা বলল তাকে, কেউ কেউ বলল এক যুবকের সমালোচনা করতে শুনেছি, তাকে বলা হয় ইব্রাহিম। তারা বলল তাকে লোকের সামনে উপস্থিত করো যাতে তারা সাক্ষ্য দিতে পারে। তারা বলল, হে ইব্রাহিম, তুমি কি আমাদের দেবতাগুলোকে এরূপ করেছো? সে বলল, এদের প্রধানটি এমন করেছে, এদের জিজ্ঞাসা করে দেখো যদি এরা কথা বলতে পারে। তখন তারা মনে মনে চিন্তা করলো এবং একে অপরকে বলতে লাগলো, তোমরাই জানো। অতঃপর তাদের মস্তক অবনত হয়ে গেল এবং তারা বলল, তুমি তো জানো এরা কথা বলে না। ইব্রাহিম বলল, তবে কি তোমরা আল্লাহর পরিবর্তে এমন কিছুর উপাসনা করো যা কোনো উপকার করতে পারে না, ক্ষতি করতে পারে না? দিক তোমাদের এবং আল্লাহর পরিবর্তে তোমরা যাদের ইবাদত করো তাদের তবু কি তোমরা বুঝতে পারবে না? তাদের অধিকাংশ তাদের মুখ ফিরে নিল এবং তারা ক্ষমতা বলে তাদের অভিভাবক মনে করলো। তারা বলল, হে ইব্রাহিম, তোমার কর্মকাণ্ডে চূড়ান্ত হয়েছে। তারা ইব্রাহিমকে তাগুদের সামনে নিয়ে গেল। তাগুদ ও তার সহমণ্ডলীর লোকেরা বলল, হে জনপদবাসী, তোমরা তাকে আগুনে নিক্ষেপ করো যাতে আমরা দেখতে সমর্থ হই যে আমাদের দেবতা বেশি শক্তিশালী নাকি তার আল্লাহ বেশি শক্তিশালী।
তারা এক বৃহৎ অগ্নিকুণ্ডলী নির্মাণ করলো এবং ইব্রাহিমকে তার ভেতরে নিক্ষেপ করলো। আমি ইব্রাহিমকে বললাম, হে ইব্রাহিম, শান্ত হও। এবং আগুনকে বললাম, হে আগুন, তুমি ইব্রাহিমের জন্য শান্ত, শীতল ও কোমল হয়ে যাও। কিন্তু তাদের ষড়যন্ত্র ব্যর্থ হলো। যখন দেখলো ইব্রাহিম ধীর স্থির পায়ে হেঁটে তার মধ্য দিয়ে বের হয়ে এলো, কতক বলল, কি আশ্চর্য, কি আশ্চর্য, ইহা অলৌকিক। তাদের কতক ইমান করলো এবং কতক তাদের মুখ ফিরে নিল ও বলল, সে তো স্পষ্ট এক জাদুকর, সে তো তাদের জাদু দ্বারা আমাদেরকে দেশ থেকে বহিষ্কার করতে এসেছে। সে নিজেও বিভ্রান্ত এবং আমাদেরকে বিভ্রান্ত করেছে তার বিভ্রান্তি দ্বারা। অতঃপর ইব্রাহিম তার স্ত্রীকে নিয়ে জেরুজালেমে চলে এলো। সে তার পিতার জন্য আফসোস করছিল। আমি বললাম, হে ইব্রাহিম, তোমার যে ব্যাপারে জ্ঞান নেই সে ব্যাপারে সন্দেহ প্রকাশ করো না। তার ব্যাপারে সিদ্ধান্ত স্পষ্ট, জাহান্নামী হবে তার চিরস্থায়ী আবাসস্থল, তার আহার হবে গলিত পুত্র জাকুব। জেরুজালেমের রাজা ছিল নমরুদ, সেও ছিল এক মূর্তি পূজারী, কাফের ও জালেম। সমস্ত জেরুজালেমে ছিল তখন মূর্তি পূজারী ও ফাসেকদের আড্ডাখানা। ভণ্ড আলেমরা খুব সস্তায় মূর্তি বিক্রি করছিল। ইব্রাহিম সেখানে একেশ্বরবাদ প্রচার করতে শুরু করলো। ইব্রাহিম তাদেরকে বলতো নূহ ও নৌকার ব্যাপারে, হিজকিল ও তার কওমের ব্যাপারে, উজাইর ও তার কওমের ব্যাপারে, ইলিয়াস ও তার কওমের ব্যাপারে, আদম ও ইবলিসের ব্যাপারে এবং সাত আসমান ও জমিনের ব্যাপারে। সূর্য পূজারীরা এলো, সূর্য ডুবে গেল এবং তারা চলে গেল। চন্দ্র নক্ষত্র পূজারীরা এলো, তা ডুবে গেল এবং তারাও চলে গেল। অগ্নি পূজারীরা এলো, আগুন জ্বালো, তা নিভে গেল এবং তারাও চলে গেল। নমরুদ তাকে আহ্বান করলো, বলল, হে ইব্রাহিম, তুমি কি আমার আজ আমাকে বিতাড়িত করতে এসেছো? আমি তো মনে করি তুমিও তোমার অদৃশ্য সৃষ্টিকর্তা থেকেও আমি প্রকট। তোমার সৃষ্টিকর্তা কি এমন করবে যা আমি করতে পারবো না? ইব্রাহিম বলল, আমার সৃষ্টিকর্তা তিনি, যিনি এই সাত আসমান জমিনের স্রষ্টা, আমাদের সকলের সৃষ্টিকর্তা, যিনি জীবন দান করেন ও মৃত্যু করেন। নমরুদ তার সামনে দুইজন কয়েদিকে হাজির করলো, একজনকে হত্যা করলো, একজনকে জীবিত রাখলো। বলল, হে ইব্রাহিম, আমি তো মনে করি আমি তোমার সৃষ্টিকর্তা থেকেও শক্তিশালী। ইব্রাহিম বলল, হে মূর্খ, যদি পারো তাহলে সূর্যকে পশ্চিম দিক দিয়ে উদয় করে দেখাও, তবে আমি মনে করি এসবের সৃষ্টিকর্তা ছাড়া তোমার আধিপত্য নেই। নমরুদ বলল, তুমি আমার ও তোমার রবের মাঝে এক যুদ্ধের দিন ধার্য করো। ইব্রাহিম বলল, অপেক্ষা করো, তোমার সমস্ত শক্তি নেই, আল্লাহ এক, অদ্বিতীয়, তিনি ছাড়া অন্য কোনো মাবুদ নেই। নমরুদ তার সমস্ত সৈন্যবাহিনী, ঘোড়া বাহিনী, অস্তি বাহিনী, তীরন্দাজ বাহিনী ও মন্ত্রিসভাকে জড়ো করলো। 3 দিন পর সে বিচলিত হয়ে হামানকে বলল, হে হামান, তুমি এমন এক উঁচু বিল্ডিং তৈরি করো যাতে আমি ইব্রাহিমের রবকে দেখতে পারি, কথা বলতে পারি, তার সম্পর্কে জানতে পারি। 7 দিনে তা তৈরি হয়ে গেল। নমরুদ তার উপর উঠে আল্লাহ আকাশের দিকে তাকে অটহাসি দিয়ে উপহাস করলো। অতঃপর সে আকাশের দিকে দুটো তীর নিক্ষেপ করলো ও দাবি করলো সে ইব্রাহিমের সৃষ্টিকর্তাকে হত্যা করতে পেরেছে এবং নিজেকে খোদা দাবি করলো। অতঃপর আমি তাদেরকে পাকড়াও করলাম। আমি তাদের বিরুদ্ধে ক্ষুদ্র মশাকে প্রেরণ করলাম। পশ্চিমের আকাশে ওরা ছিল কালো মেঘের মতো। মুহূর্তে তার সমস্ত সৈন্যদলকে গ্রাস করে ফেললো। তারা অধিকাংশই শ্বাসকষ্টে মারা গেল এবং কিছু পালিয়ে গেল। তারা যেন সকলে স্তম্ভিত হয়ে মূর্তির মতো হাঁটু গেড়ে উপুড় হয়ে পড়ে আছে, যেন তারা চলাফেরাহীন, বধির, বোবা ও নিষ্প্রাণ। আল্লাহর হুকুমে একটি ক্ষুদ্র বিচক্ষণ মশা নমরুদের নাক দিয়ে প্রবেশ করে। তার মস্তকে জুতা পেটা করলে সে শান্তি পেত এবং এভাবেই সে অধীনস্থদের হাতে মারা পড়ে। আমি ক্ষুদ্র মশাকে নমরুদের বিশাল বাহিনীর বিরুদ্ধে বিজয় দান করেছিলাম। মশাকে করেছি তোমাদের জন্য নিদর্শন স্বরূপ। প্রায় 90 বছর বয়সে ইব্রাহিম জেরুজালেমে একেশ্বরবাদ প্রতিষ্ঠা করে। সে যখন বার্ধক্যে উপনীত হলো তখন সে তার স্ত্রীর পরামর্শে সারা নামক জনৈক এক রমণীকে বিয়ে করে। অথবা সারার গর্ভে ইসমাইল ও হাজারের গর্ভে ইসরায়েলকে দান করে। স্বপ্নে আমি তাকে দর্শন দিলাম, হে ইব্রাহিম, তোমাকে তোমার সব থেকে প্রিয় বস্তুকে আল্লাহর রাস্তায় উৎসর্গ করতে হবে। সে ইসমাইল ও সারাকে আরবের এক মরুপ্রান্তরে রেখে আসলো। সারা যখন সাফা মারাতে পানির অনুসন্ধানে ব্যস্ত ছিল তখন জিব্রাইল আমার নির্দেশে তার পায়ের গোড়ালির নিচ দিয়ে এক পানির কূপকে প্রবাহিত করালো, যা আজ জমজম কূপ নামে খ্যাত এবং কামাই করেছে মুমিনদের জন্য নিদর্শন। সে তার ভাইপো লুতকে প্রেরণ করেছিল জোড়াসাগরের তীরবর্তী সোডম ও গোমরাতে। সেখানে জনপদের বাসিন্দারা মূর্তি পূজারী, ব্যভিচার ও একই লিঙ্গের প্রতি আসক্ত ছিল। স্বর্গীয় লুতের কথা যখন আমি তার নিকট প্রেরণ করেছিলাম, আমার 3 শক্তিশালী ফেরেশতা জিব্রাইল, মিকাইল ও ইসরাফিলকে, সে তার অন্তরে ভীতি অনুভব করলো। তাকে বলা হলো, হে লুত, ভয় পেও না, আমরা এসেছি তোমার মহান রবের পক্ষ থেকে। লুত তাদেরকে সতর্ক করেছিল। বস্তুত তারা ছিল এক অবাধ্য জালেম সম্প্রদায়, যারা ছিল ধ্বংসের দ্বার প্রান্তে। আমি তাদেরকে এমনভাবে ধ্বংস করেছি যেন তারা সেখানে ছিলই না। তাদের সামনের ও পেছনের গেটে প্রহরী নিযুক্ত করেছিলাম। আমি তাদেরকে চারিদিক থেকে আক্রমণ করেছি। তারা ছিল মৃত্যুভয় পাগল প্রায়। তাদের ছিন্নভিন্ন দেহগুলো উপুড় হয়ে পড়েছিল। লুতের স্ত্রী ও সন্তানদের আমি করেছি নিদর্শন, তাদের কতিপয় রক্ষা পেয়েছিল তোমাদের বলার জন্য। ইসমাইলের প্রায় 12 বছর বয়সে আমি ইব্রাহিমকে স্বপ্নের মাধ্যমে ওহী প্রেরণ করি এবং নির্দেশনা পাঠায়। সে যখন ইসমাইলকে জবাই করতে উদ্যত হলো তখন আল্লাহের নির্দেশে জিবরিল দ্রুত তার সাথে সেখানে এক দুম্বা নিয়ে হাজির হলো এবং মুহূর্তে ইসমাইলের পরিবর্তে দুম্বাটি কুরবানি হয়ে গেল।
সিজদা একটা। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। সাদাকাল্লাহুল আযীম। বিসমিল্লাহির রহমানির রহিম। মুমিনদের জন্য তিনটি ঈদের 2 রাকাত নামাজ আদায় করা ফরজ। ঈদুল ফিতর, ঈদুল আযহা ও ঈদুল ইসা যা হয় শীতকালে, আরশের 30 দিনে 1 মাস এবং 10 দিনে 1 সপ্তাহ। ভারসাম্য ঘূর্ণন 30 দিন এবং রহমান নক্ষত্রের ঘূর্ণন 10 দিন। ভূমিতলে দৈত্যাকার নক্ষত্ররূপ ইব্রাহিম ও ইসমাইল মিলে কাবা ঘর সংস্কার করে এবং সেখানে পবিত্র পাথর হাজারে আসওয়াদ স্থাপন করে। মুমিন মানুষদের জন্য জীবনে একবার হজ ফরজ করা হয়েছে। ইব্রাহিম আনুমানিক 180 বছর জীবন অতিবাহিত করার পর মৃত্যুবরণ করে। তার প্রতি শান্তি, যেদিন সে পুনরুত্থিত হবে। ক্রমান্বয়ে আমি তাকে দান করেছি ইয়াকুব, ইউসুফ, মুসা, হারুন, দাউদ ও সোলাইমানকে। আল্লাহ সর্বশ্রেষ্ঠ ও মহাজ্ঞানী। প্রেরক আল্লাহ, মাধ্যম জিবরিল, লেখক গ্রাহক ঈসা আলাইহিস সালাম ও উম্মতগণ। সাদাকাল্লাহুল আযীম।